ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি প্রকাশ। আজ আপনাদের সাথে খুবই অল্প সময়ে টমেটো দিয়ে মসুর ডাল ভুনার রেসিপি শেয়ার করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। মসুর ডাল ভালোভাবে ধুয়ে একটি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এবারে প্রেসার কুকারে একে একে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবারে প্রেসার কুকারের ভেতরে 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটি চামচ দিয়ে লবণ এবং হলুদের গুঁড়া পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনিটি লাগিয়ে দিব। মিডিয়াম আঁচে 10 মিনিট অপেক্ষা করলে প্রেসার কুকারের সিটি আসবে। আমরা প্রেসার কুকারে 2 থেকে 3টি সিটি দিয়ে চুলাটি বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করব। এবারে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নেব ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এবারে একটি কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়ে ফোড়নের জন্য জিরা, 5 ফোড়ন এবং তেজপাতা রেডি করে নেব। তেলটি গরম হয়ে এলে একে একে তেজপাতা, 5 ফোড়ন এবং জিরাগুলো দিয়ে দেব। মশলাগুলো ভাজা হলে একটি সুন্দর গন্ধ আসবে, তখন কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এ পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ মাঝখান বরাবর চিড়ে দিয়ে দিব। আপনার প্রতিদিনের রান্না সুস্বাদু ও আকর্ষণীয় করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন কুচিগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল হয়ে এলে তাতে আমরা কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো তেলে অল্প কিছু সময় নাড়াচাড়া করে তাতে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে এলে সিদ্ধ করে রাখা মসুর ডালগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিব। ডালগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিব ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল সুস্বাদু টমেটো দিয়ে মসুর ডাল ভুনা। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি এবং পরোটা সব কিছুর সাথেই করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।